এয়ার ক্যামেরা কিন্তু চালকরা ভালোভাবে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে এই ক্যামেরার কারণে কিন্তু মহাসড়কের যে বিশৃঙ্খল পরিস্থিতি, বিশেষ করে যে ওভারটেকিং সহ বিভিন্ন দ্রুত গতিতে চলাচলকারী যে কারণে দুর্ঘটনা ঘটছে, সেই দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে চালকরা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কে কিন্তু ইতিমধ্যে শৃঙ্খলা ফিরে এসছে বলে আমরা জানতে পেরেছি। গতকালকে এই এয়ার ক্যামেরা উদ্বোধনের পর থেকে কিন্তু কাল রাত 12টা পর্যন্ত 427 মামলা হয়েছে। তবে আজকে কিন্তু সেই মামলার সংখ্যা অনেকটাই কমে এসেছে। আজকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু মাত্র 15টি মামলা হয়েছে। ট্রাফিক এবং যারা রয়েছেন এই হাইওয়ে পুলিশের কর্মকর্তা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে বিশেষ করে যে মহাসড়কে যে আগে যে ওভারটেকিং এবং দ্রুত গতিতে চলাচল, হাই স্পিডে চলাচল সহ বিভিন্ন যে গাড়ি পার্কিং এর যে আইন যে ভাঙার যে একটা প্রবণতা কাজ করতো চালকদের মধ্যে, সেই প্রবণতা কিন্তু আজকে এই ক্যামেরা চালুর পরে অনেকটাই কমে এসছে। বিশেষ করে গতকালকে যেখানে 429টি মামলা হয়েছে এআই ক্যামেরার মাধ্যমে, আজকে কিন্তু দুপুর 12টা পর্যন্ত মাত্র 15টি মামলা হয়েছে। যেটা আমাদেরকে এই হাইওয়ে পুলিশের যারা কন্ট্রোল রুমে রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে এই এআই ক্যামেরা চালুর পরে চালকদের মধ্যে যে বিশেষ করে যে দ্রুত গতি চলাচলের যে প্রবণতা ছিল, সেই প্রবণতা অনেকটা কমে আসে। কিন্তু এই এআই ক্যামেরার সুফল ইতিমধ্যে মিলতে শুরু করেছে বলে চালকরা এবং যারা যাত্রী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো নারায়ণগঞ্জ থেকে আমার কাছে এই সর্বশেষ একই খবর জানতে আমরা চলে যাব ট্রেনিতে আমাদের সহকর্মী ইয়াসিন জানাবেন এই এআই ক্যামেরার কি পরিস্থিতি রয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে গতকালকে যে এখানে যে ক্যামেরা বসানো হয়েছিল, এই ক্যামেরার বসানোর পরে ফেনীতে আসলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এখানে আমরা যে হাইওয়ে থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন ওনার সাথে কথা বলে যে বিষয়টা জানতে পেরেছি যে এখানে 16টি ক্যামেরা বসানোর কথা থাকলেও উনি 2টি ক্যামেরা বসানোর কথা নিশ্চিত করেছেন। তো এখানে আসলে যারা গাড়ির চালক রয়েছেন, আমি কয়েকজন লরি চালক এবং ট্রাক চালকের সাথে কথা বলছি, তাদের দাবি হচ্ছে যে সরকার এআই ক্যামেরা বসানোর পরে তারা এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছে। তবে তাদের বক্তব্য হচ্ছে যে এখানে কত কিলোমিটার গতিতে তারা এখানে ট্রাক চালাবে বা লরি চালাবে এবং তাদের যে রেস্টের বিষয় রয়েছে, তারা তাদের সে রেস্টের জায়গা কোথায় নির্ধারণ করা হয়েছে, এই বিষয়গুলো সুনির্দিষ্ট না করে সরকার এআই এর যে সিস্টেম চালু করেছে তাতে তারা ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবং এখানকার যারা পরিবহন নেতা রয়েছেন তাদেরও একই দাবি যে এআই কে আমরা স্বাগত জানাই, তবে সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়নের আগে বা প্রকাশের আগে এটা কতটুকু সফলতা পাবে সে নিয়ে তারা আসলে শঙ্কা প্রকাশ করেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে গত 2 বছর আগে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা বসানো হয়েছিল, সেই সিসি ক্যামেরার আসলে সফলতা তেমন পাওয়া যায়নি। কারণ এখানে গাড়ির যে গাড়ির ক্ষেত্রে যে চাঁদাবাজির যে অভিযোগ রয়েছে বা বেপরোয়া গাড়ি চালানোর যে অভিযোগ রয়েছে সেটি আসলে বন্ধ হয়নি। সরকার সেদিক চিন্তা করে এআই ক্যামেরা যে বসানো হয়েছে, সেই এআই এর সফলতা আসলে কতটুকু হবে এক্ষেত্রে এআই বিষয় রয়েছে সেটি ট্রাফিক পুলিশ বা হাইওয়ে পুলিশ কতটুকু নিরাপত্তা তারা দিতে পারবে এবং সচল রাখতে পারবে, এ নিয়েও এখানকার আসলে সচেতন মহলের মধ্যে নানান প্রশ্ন দেখা দিয়েছে। তবে সরকার যে উদ্যোগ নিয়েছে বা যে উদ্দেশ্যে এআই ক্যামেরা বসানো হয়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক, কারণ ঢাকা রাজধানী থেকে চট্টগ্রাম বন্দরের যে যাতায়াত সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখানকার যে সিস্টেম বা সিস্টেম মোতাবেক এখানে এই ক্যামেরা আসলে সার্ভিস দিবে এবং এখানে যে মামলার বিষয় রয়েছে, যেমনটি আমাদের এখানে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলছেন যে এখানে মামলা হচ্ছে কিনা আসলে এই তথ্য আমাদের কাছে নেই। এখানে যে এআই এই যে ক্যামেরার সেটির যে মূল যে সিস্টেম সেটি মেঘনাঘাটের ওখানে রয়েছে। এখানে প্রতিটি যে হাইওয়ের যেখানে থানাগুলো রয়েছে সেখানেও এখানে মনিটর স্থাপন করা হলে হয়তো এটি আরো বেশি সফলতা পাবেন বলে তারা মনে করছেন। তো আমার কাছে আসলে ফেনীর বৈপালের ফ্লাইওভার থেকে এআই এর ক্যামেরার এ ছিল সর্বশেষ।